নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি বানাতে যাচ্ছি মুড়িঘণ্ট। মুড়িঘণ্টর জন্য প্রথমত এখানে আমি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল 1 বাটি নিয়েছি, ছোটো সাইজের চাল 1 বাটি। তো প্রথমত চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে চালটাকে ছেঁকে রেখে দেব। তো এখানে আমি বড় সাইজের একটা কাতলা মাছের মাথা নিয়েছি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। এখন এটাকে আমি নুন এবং হলুদ মাখিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এভাবে হাত দিয়ে আমি মাথাটাকে ভালো করে মেখে নেব। এক সাইডে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দেব জিরে। এরপরে দেব আমি দারচিনি এবং এলাচের দানা 5 থেকে 6টা, আর দিয়ে দেব লং। এটাকে একটু হালকা আমি ভেজে নেব। ভাজা যখন হয়ে আসবে তখন এটাকে মিক্সারে গুঁড়া করে নেব। তো প্রথমত কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো এটাকে মাছের মাথাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর এটাকে উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভালো করে আমি ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে তো এটা ভাজাটা হতে হতে তো আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, এটাকে 2-3 টুকরো করে কেটে নেব। আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। এরপরে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কুচি কুচি করে কেটে নেব। তো মাছের মাথাটা আমার হয়ে গেছে ভাজা। তো এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে আমি এখানে লাল তেল দিয়েছি। লাল তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে। এরপরে আমি একের পর এক গুঁড়ো মশলা অ্যাড করতে থাকবো। তো এখানে প্রথমত আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। মিডিয়াম আছে মশলাটাকে আমি এভাবে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা। তো দিয়ে দেব জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো। তো এটাকে দিয়ে আমি আর একটু সময় ধরে ভেজে নেব। টমেটোটা যখন মিশে আসবে মশলাটার সাথে তখন এর মধ্যে আমি ছেঁকে রাখা চাল, গোবিন্দভোগের চালটা অ্যাড করে দেব। চালটা দিয়ে আমি এটাকে আরও 2-1 মিনিট ভাজবো। তো এক সাইডে কিন্তু আমি আলুগুলো ভেজে রেখেছিলাম লবণ এবং হলুদ দিয়ে। তো আলুটা এখানে অ্যাড করব। আলুটা অ্যাড করার পরে এখানে মাছের মাথাটা
মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে এটাকে উল্টে পাল্টে আরও কয়েক মিনিট ধরে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব কয়েক মিনিট, 3 থেকে 4 মিনিট। তো যখন ভাজা হয়ে আসবে তখন এক সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিলে কিন্তু ভালো হয়, তো এই জন্য আমি গরম জলটা এখানে দিয়ে দেব। জলটা এমনভাবে দেব যাতে এটা মাখা মাখা হয় তরকারিটার গায়ে। তো এখন আমি গরম জলটা দিয়ে দেব, দিয়ে এটাকে আবার উল্টে পাল্টে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। তো এখন এর মধ্যে আমি অ্যাড করব লবণ, লবণটা লাস্টেই দিবে তাহলে কিন্তু ভালো হয়। তো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপরে শেষ পর্যায়ে আমি দেব 1 চা চামচ চিনি, তো এখন দিয়ে দেব আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা অ্যাড করে আমি এটাকে নাড়াচাড়া করে গ্যাসের চুলাটা বন্ধ করে রেসিপিটা নামিয়ে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে